নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। দেখুন, এই সময় শীতকাল পড়ে গেছে অলরেডি, তাই এই সময় কিন্তু জবা গাছের ফুলের পরিমাণ অনেক কমে যাবে এবং জবা গাছের ফুলের সাইজ অনেক ছোট হয়ে যাবে। তবে যেগুলো হচ্ছে হাইব্রিড প্রজাতির, মানে হচ্ছে অস্ট্রেলিয়ান, আমেরিকা বা পুনে ভ্যারাইটি, সেই গাছগুলো কিন্তু আপনাদের কন্টিনিউ ফুল দিয়ে থাকবে। তাই পুনে ভ্যারাইটি জবার জন্যে এবং দেশি ভ্যারাইটিও অল্প পরিমাণ ফুল দেবে, তার জন্য আপনাদের কিছু অবশ্যই শীতকালে কিছু সার বা খাবার প্রয়োগ করতে হবে। একদম হালকা খাবার, কেন এই সময় বেশিরভাগই জবা গাছ বুঝতে পারছেন শীত ঘুম বা ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, তাই আপনাদের এই সময় কিন্তু হালকা খাবার দিতে হবে। বেশি সলিড খাবার বা ভারী খাবার দিলে কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না, তাই লিকুইড ফার্টিলাইজার এই সময় বেস্ট। এবং সম্পূর্ণ কিচেন ওয়েস্ট বা রান্নাঘরের আমরা যে জিনিস ফেলে দিই সেইগুলোর মাধ্যমে এই শীতকালে আপনারা কিন্তু জবা ফুল পেয়ে থাকবেন। দেখুন, এই সময় শীতকালে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 4 তারিখ। তা এই সময় যদি আপনারা ডিসেম্বরের প্রথম উইকে যদি এই লিকুইড খাবারটা দিয়ে দেন এবং 10 দিন ব্যবধান অন্তর এই খাবারটা প্রয়োগ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরও জবা গাছে প্রচুর ফুল দেবে। দেখুন, এটা একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন, বড় সাইজের। এই দেখুন, একটা পুনে ভ্যারাইটি জবা। দেখুন, প্রচুর ফুলও ফুটছে প্রায় দিন এবং কুঁড়িও আছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়ি ভরে আছে। এই দেখুন, এই দেখুন এই ডালটায়, এই দেখুন এখানে ছোট কুঁড়ি, মানে কুঁড়িও হচ্ছে, তার সাথে গাছটা দেখুন পুরো সবুজ হয়ে আছে। এই দেখুন কুঁড়িতে ভরে গেছে। গাছটা দেখায় দূর থেকে, বেশি বড় নয় কিন্তু গাছ, ছোট্ট একটা প্লাস্টিক টবেই লাগানো আছে। তা আপনারাও যদি চান যে এই সময় জবা ফুল পেতে, তবে অবশ্যই এই হালকা লিকুইড খাবারটা খাইয়ে দেন। দেখুন, এখানে একটা জবা আছে যেটা কুঁড়ি আছে, এখনো ফুল আসেনি, মানে ফুল আসে তবে কম পরিমাণ। আপনারা জানেন হাইব্রিড বা পুনে অস্ট্রেলিয়ান আমেরিকান ভ্যারাইটি কোনো পরিমাণ জবা ফুল খুব কম পরিমাণে হয়, তবে হবে। আপনারা এই সারটা প্রয়োগ করুন। এই দেখুন প্রত্যেকটা ডালে দেখুন কুঁড়িতে ভরে আছে। আর এই দেখুন এটা এটাতে দেখুন বড় বড়, এই দেখুন একটা কদিন আগে কালকেই একটা ফুল তোলা হয়েছে। এই কুঁড়িটা দেখে বুঝতে পারছেন, যখন এই কুঁড়ি ফুল তোলা হয়ে যাবে, কুঁড়িটাকে সম্পূর্ণ ভেঙে দেবেন, এইভাবে তুলে ফেলে দেবেন বা কুঁড়ি সমেত তুলবেন, তাহলে কিন্তু আপনার কাছে অনেক ফুল আসবে। এইভাবে পরিচর্যা করুন এবং জবা ফুল পেতে অবশ্যই লিকুইড হালকা খাবারটা দেন। আর দেশির মধ্যে দেখুন গোলাপি, এইগুলোও কিন্তু ফুল ফুটছে, অল্প পরিমাণে ফুটছে। তাই এই সময় কিন্তু এই ডিসেম্বরের প্রথম উইকে লিকুইড খাবারটা অবশ্যই প্রয়োগ করুন। এবং গাছ দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু সবুজ সতেজ হয়েছে, প্রত্যেকটা ডালে কুঁড়ি আছে। দেখুন পাতায় একটা আক্রমণ করছে পোকায়, তো অবশ্যই একটা কীটনাশক স্প্রে করতে হবে আপনাদের। কাকা কীটনাশক 1 লিটার জলে 2 ml মিশিয়ে হালকা স্প্রে করে দেবেন সন্ধ্যের দিকে, বিকেলের শেষ দিকে, মানে সন্ধ্যে হওয়ার সময়। তাহলে কিন্তু আপনাদের গাছ খুব ভালো থাকবে। এইগুলো দেখুন ফোটেনি, এখন সকাল থেকে ভিডিওটা হচ্ছে, তাই এই দেখুন একটা, দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়ি ভরে গেছে এবং এখানেও কিন্তু আমার দেশি ভ্যারাইটিও কিন্তু ফুল দিচ্ছে, কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে। এই দেখুন সাদা, এইদিকে দেখুন পিঙ্ক, গোলাপি, এইখানে উপরে একটা দেখুন পিঙ্ক গোলাপি ফুল ফুটে আছে। তাই আপনারাও যদি এরকম ফুল পেতে চান, খালি জবা গাছ নয়, অন্য যে কোনো গাছে আপনারা এই খাবারটা প্রয়োগ করতে পারেন। দেখুন গাঁদা গাছ, শীতকাল ডিসেম্বর মাস মানে বুঝতে পারছেন গাঁদা ফুলের, দেখুন এইগুলোতে আমি কিন্তু এই খাবারটা হালকা 10 দিন অন্তর অন্তর দিয়ে যাই। বুগেনভিলিয়া হোক বা আপনার গাঁদা ফুলের গাছ হোক, সমস্ত গাছেই কিন্তু এই খাবারটা আপনারা খুব সহজে প্রয়োগ করে কিন্তু প্রচুর ফুল পাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অনেক ভিডিও আমি নতুনত্ব নিয়ে আসব, যেগুলো আপনাদের খুব ভালো লাগবে এবং খুব কম খরচে, খুব অল্প মানে পরিশ্রমে কিন্তু আপনারা গাছে ফুল ফোটাতে পারবেন। নার্সারি থেকে কোনো দামি দামি সারের কোনো প্রয়োজন হবে না। এদিকে দেখতেই পাচ্ছেন অ্যাডেনিয়াম, এই গাছও কিন্তু এখন কিন্তু ডরমেন্সি পিরিয়ডে, তবু ফুল দিচ্ছে। এই খাবারটা আমি কিন্তু হালকা যখন সব গাছে দিই, যে অতিরিক্ত যে অংশটা আমি এইসব গাছগুলোকেও দিয়ে দিই। এই দেখুন গোলাপেও প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফুল দেখুন গোলাপের, এই দেখুন নতুন নতুন গোলাপের ভিডিও আমার আসছে পরবর্তী, কীভাবে গোলাপ গাছে পরিচর্যা করলে আপনি প্রচুর ফুল পাবেন। এই গোলাপ গাছগুলোকে আমি কাটিং করে মাটির টবে রিপোর্টিং করেছিলাম শীত শুরু হওয়ার আগে, তারই রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। গাছগুলোকে কেটে আমি রিপোর্টিং করেছিলাম।
এবং এই খাবার আপনারা গোলাপ গাছেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা এই খাবারটা দিয়ে দিতে পারেন। এটা যেহেতু সম্পূর্ণ অর্গ্যানিক এবং লিকুইড হালকা খাবার, তাই কোনো গাছের ক্ষতি করবে না। দেখুন, প্রথমে যে অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার দিতে হবে তা আলুর খোসা, যে আলুর খোসাটা আমরা খাওয়ার পর খোসাটা ফেলে দিই, তা ফেলে না দিয়ে এটাকে আপনারা একটা পাত্রে ভিজিয়ে রেখে 2-3 দিন পচানোর পরে জলটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবেন। এটা খুব ভালো একটা অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার, যা গাছকে বিভিন্ন রকম পুষ্টি, মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্ট প্রভৃতি রকম পুষ্টি উপাদান বর্তমান আছে। এই 100 ml মতন জল জবা গাছে দিয়ে দিলেন, তার 5-6 দিন পর ঠিক আবার একটা লিকুইড সার আপনাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে যে চাল ধোয়া জল। এই চাল ধোয়া জলটা আমরা ফেলে দিই, তাই ফেলে না দিয়ে এটাকে আপনারা রেখে 5-6 দিন পর পর, প্রতিদিন না 5-6 দিন পর পর আবার ওই গাছটাই দিয়ে দেবেন। হয়ে গেল। এটা দেওয়ার পর পেঁয়াজের খোসা ভেজানো জল, পেঁয়াজ যেটা আমরা ফেলে দিই, এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস অবস্থা আছে, যে গাছকে পাতা সবুজ এবং কুড়ি আনতে এবং ফুল ফোটাতে এবং গাছের শেকড়কে ভালো রাখতে কিন্তু খুব একটা উপকারী ভূমিকা নেয়। এর গুণাগুণ কিন্তু প্রচুর। তাই পেঁয়াজের খোসাটা না ফেলে তার 1 গ্লাস পরিমাণ খালি জলটা দেবেন, পেঁয়াজের খোসাটা দেবেন না, পারলে ছেঁকে নিয়ে দেবেন। এইভাবে 1 গ্লাস আবার 6-7 দিন পর গাছে দিয়ে দিলেন। আমি 3টে গাছে প্রয়োগ করে দিলাম আলাদা আলাদাভাবে। এবার তার মধ্যে আরেকটা সার আছে, যেটা আমরা কলা খাই, পাকা কলা, সেটা কলার খোসাটা না ফেলে সেটাকে রোদে শুকিয়ে তার যে লিকুইডটা অবশ্যই 1 গ্লাস 100 ml, যদি বেশি পরিমাণে দেন কলার খোসা তাহলে বেশি গাঢ় হয়ে যাবে, গাঢ়টা দেখে আপনি বুঝতে পারবেন। তার সঙ্গে অল্প পরিমাণে জল মিশিয়ে নেবেন, পাতলা করে দেবেন। বেশি দিলেও অসুবিধা নেই, কারণ যেহেতু অর্গ্যানিক সার আপনার গাছ মরবে না, এবং এই কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যা গাছের ফুল ফোটাতে, কুড়ি আনতে কিন্তু প্রচুর কার্যকারী ভূমিকা নেয়। এইভাবে 1 গ্লাস আবার 6-7 দিন পর জবা গাছের গোড়ায় দিয়ে দিলেন, বা যে কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিলেন। এইভাবে আপনারা এই কটা সার প্রয়োগ করুন পরপর, তাহলে আপনাদেরও দেখবেন জবা গাছে শীতকালে প্রচুর ফুল আসবে, কুঁড়িতে ভরে যাবে, বিশেষ করে পুনে ভ্যারাইটি, আমেরিকা এবং অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, এবং তার সঙ্গে সঙ্গে অন্য অন্য ফুল গাছেও কিন্তু ফুল আসবে বন্ধুরা। দেশি ভ্যারাইটিতেও ফুল আসবে, 1-2 করে, পরিমাণ কম হবে, ছোট সাইজ হবে, কিন্তু ফুল দেবে, যেহেতু এখন ডরমেন্সি পিরিয়ড। এবং আপনারা এই গাঁদা গাছও আপনারা এগুলো দিতে পারেন, গাঁদা গাছেও আপনাদের প্রচুর ফুল পাবেন। দেখতেই পাচ্ছেন বোগেনভিলিয়া, দেখুন বাগান বিলাস থেকে আরম্ভ করে যে কোনো গাছে আপনারা এই লিকুইড সারটা দেন, আমাদের গাছ খুব ভালো থাকবে, সবুজ থাকবে, সতেজ থাকবে। আপনারা এইভাবে সারটা প্রয়োগ করুন, এবং গাছকে অবশ্যই রোদে রাখতে হবে এই সময়, শীতকাল যেহেতু, তাই আপনারা ফুল সানলাইটে রাখুন। এবং গাছের মাটিটা অবশ্যই খেয়াল রাখবেন, বেশি জল দেবেন না, যেহেতু এই সময় মাটি বেশি শুকায় না, মাটি শুকালে তবেই জল দেবেন। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে গাছকে মাঝে মধ্যে সপ্তাহে 1 বার স্নান করিয়ে দেবেন। এই কটা টিপস ফলো করুন, আপনাদের গাছে প্রচুর ফুল আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক ও শেয়ার করে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।